সালাম আলাইকুম। কিছুদিন যাবত মাথায় একটা ভূত চেপে বসছে। সেটা হচ্ছে কেন জানি আমার হরিণ পালতে ইচ্ছে করতেছে। তো আমার যেহেতু ময়ূর মারা গেছে, তো ময়ূরের কেজটা খালি আছে, একটু দেখাই আপনাদের। তো ময়ূরের কেজের মধ্যে আমার দুইটা টুইসারে ঘুরে দেখাই। যে এই কেজটা ছিল আমার উট পাখির কেজ। তো এই উট পাখির কেজে হরিণ পালাটা আমার জন্য, আমার কাছে মনে হচ্ছে ইটস রিস্ক। হ্যাঁ, একটু লিটল বিট রিস্কি এটা। কারণ হচ্ছে একটা হরিণ 6 ফিট পর্যন্ত লাফ দিতে পারে। আর খাঁচাটা 6 ফিটই আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখানে হরিণ রাখলে যে কোনো মানে অ্যাক্সিডেন্টলি হরিণ এখান থেকে জাম্প করে এখানে চলে আসতে পারে, অথবা জাম্প করে আমার যে সীমানা অতিক্রম করে চলে যেতে পারে। তো আমি বুঝতে পারছি না, হরিণের জন্য এই খাঁচাটা বেস্ট হইতো। তো আমি হরিণ এটাতে হয়তো, যদি হরিণ আনা হয় তাহলে আমি হরিণ এটাতে পালবো না। হরিণের জন্য কেমন পারমিশন লাগে না, এরকম একটা প্লেস হলেই হরিণের পারমিশন দিয়ে দেয়। তো এইটার ভিতরে আমি হরিণ রাখতে চাচ্ছিলাম, কিন্তু প্রবলেম হচ্ছে এটার ভিতরে আমার অনেক কিছু গাছপালা আছে। পেয়ারা গাছ আছে, আছে কিছু ফুল গাছ, বাঁশ গাছ আছে, সেটা সমস্যা নাই। কিন্তু বাঁশ গাছ পেয়ারা গাছ থাকলে কি হবে, ওই হরিণগুলো পেয়ারা সব গাছগুলো সব খেয়ে ফেলবে। আমরা যদি সুন্দরবনে যাই, সুন্দরবনে দেখবেন যে নদীর তীর সীমানা দিয়ে যখন আমরা লঞ্চ অথবা নৌকাতে সুন্দরবনে ভ্রমণ করি, তো দেখবেন যে একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত কোনো পাতা নেই। এটা জাস্ট বিকজ অফ হরিণ হচ্ছে ওই ডালের মধ্যে পাড়া দিয়ে অথবা দুই পা দিয়ে, নিচের দুই পা দিয়ে দাঁড়িয়ে গাছের কিন্তু সব পাতা খেয়ে ফেলে। আর যেহেতু আমার গাছই 3-4 ফিট, দুষ্টামি করতেছে, মুরগিগুলোকে ধরার চেষ্টা করতে, যাই হোক। তো গাছই যেহেতু 4-5 ফিট, তো হরিণ সব গাছ খেয়ে ফেলবে। আরো কেজ আছে আমার এখানে, গারলের কেজগুলো আছে, একটু দেখাই আপনাদের। এই যে গারলের কেজ, এটা গারল শিফট করা যাবে। গরুর যে গোয়াল ঘর আছে ওইখানে গরুর শেডে আমি গারল নিতে পারবো, এটা কোনো সমস্যা নাই। এটাও হরিণ রাখা যাবে, কিন্তু এটা হরিণের জন্য খুব ছোট একটা শেড। এই শেডে আমি পালতে গেলে আমার হরিণের পারমিশন তারা দিবে না। আমার হরিণ পালতে হলে এরকম বড় খাঁচা দেখেই হরিণ পালতে হবে। আর একটা শেড খালি আছে এখানে, আমি খুব শীঘ্রই, এটা খুবই সারপ্রাইজ থাকবে, এটার ভিতরে একটা পাখি আসবে। হ্যাঁ, আমি অলরেডি ওই যে দেখেন ওগুলো বক্স আমি আটকে দিয়েছি। তো এটার ভিতরে আমি একটা পাখি পালবো। আর হরিণ পালা যায় নাকি ময়ূর আনবো খামারের জন্য, নাকি বোথ, দোনোটাই আপনারা জানাতে পারেন। তো দেখেন মোরগের ঝুঁটিটা, একটা বাচ্চা একটা বাচ্চা পাহাড়ি মোরগ, কিন্তু ঝুঁটি দেখেন মাশাল্লাহ। হ্যাঁ, যদিও কালারটা আমার অত পছন্দ হয়নি কেন জান, কিন্তু কি চতুর ওরা। হ্যাঁ, তো আপনারা জানাতে পারেন ময়ূর আনবো নাকি এই শেডের মধ্যে হরিণ পালবো। হরিণ পাললে এখন হরিণের পারমিশন আমাদের মিরপুর চিড়িয়াখানা থেকে হরিণ দিচ্ছে। আপনি চাইলেই দুইটা হরিণ, একটা ছেলে একটা মেয়ে হরিণ আমার ইচ্ছা আছে আনা। আর তারাও আমাকে সাথেছে যে দুইটা হরিণ যেন আমি নেই তাদের কাছ থেকে। হরিণের দাম বেশি না, আপনারা যারা হরিণ টরিণ পালেন অথবা এই সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে তারা জানে। আহ তো আজকে এতটুকুই। খুব সুন্দর বাতাস আসতেছে, একটু ভিডিওগুলো দেখাই। গাছগুলো, ও মালবেরি গাছের ডালপালাগুলো কিছু ছেটে দিয়েছি। এই কিছু ডালপালা আমি ছেটে দিয়েছি। ওই ভ্যানিলা দুষ্টামি করতেছে, মোরগগুলোকে ধরার চেষ্টা করতেছে, ওই যে তাকিয়ে আছে। ওর টার্গেট হচ্ছে, ও একটা পাহাড়ি মুরগি ধরেছে, ধরে লোম ছিঁড়ে পুরা মুরগি, মানে কি বলবো, ওটার মুরগি মনে হয় না, মনে হয় যে রান্না করার জন্য চিকেন রাখছে, একদম লোম ছাড়া। হয় ওই যে দেখেন কি করতেছে ও, ভ্যানিলা না। তো আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।